আমার পয়গম্বর আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা, ওই দিন থেকে আর কোনো কঠিন দিন আসেনি, তুমি জানবার চাও? শুনো শুনো, ওই উহুদের দিনে তো আমার শরীরের উপর নির্যাতন করা হয়েছে, মনের উপর কোনো নির্যাতন করা হয় না। আর একটা দিন এমন ছিল যেই দিন আমার শরীরও নির্যাতিত হয়েছে, আমার মনটাও বড় বিমর্ষ ছিল। যখন আমি মদিনায় হিজরত করি না, আরো প্রায় 2 বছর আগে, আমার একজন চাচা ছিল, আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাব আল্লাহর নবী দিতেছে, বুখারী শরীফের বর্ণনা। আমার পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে বলি, হিজরতের প্রায় 2 বছর আগে আমার একজন চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। শুধু চাচা নয়, যিনি আমার মাথার উপরের ছায়া ছিল, যিনি আমার জন্য দেয়াল ছিল। যদি কোনো জালেম জুলুম করতে আসতো, তাহলে দেয়াল হয়ে আমার চাচা আমার সামনে দাঁড়ায়া যাইতো। আমার পয়গম্বর আম্মাজানকে ডেকে ডেকে বলে, আয়েশা, ওই চাচা কওমের চেয়ারম্যান হওয়ার কারণে মানুষগুলো আমাকে ভয় পাইতো। আমি যখন কালিমার দাওয়াত দিতাম, মানুষগুলা এসে আমাকে ভয়ে, আমার চাচার ভয়ে আঘাত করতো না। মানুষগুলা কম জ্বালাইতো, আমার উপর নির্যাতন হইতো। আমার মক্কার মধ্যে 2টা সাপোর্ট ছিল। প্রথম নাম্বার সাপোর্ট ছিল রাজনৈতিক সাপোর্ট, আমার চাচা। কিন্তু আমার হিজরতের 2 বছর আগে আমার চাচার মৃত্যু হয়ে গেছে। আমার চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। শুধুমাত্র পৃথিবীর জমিন থেকে বিদায় হয় নাই, কিছুদিনের মধ্যে আমার অর্থনৈতিক সাপোর্ট দিয়ে দিত আমার বিবি খাদিজাতুল কুবরা। আমার চাচা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে আমার বিবিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন মক্কার ভিতরে বের হই, মানুষকে আমি কালিমার দাওয়াত দিতে যাই, মানুষ আমার উপর জুলুম আরম্ভ করে দেয়, নির্যাতন আরম্ভ করে দেয়, আমার কথা কেউ শুনে না। মক্কার ভিতরে আমাকে নির্যাতন করলে কেউ জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার মতো কেউ বাকি নাই। এই কারণে সবাই আমার উপরে জুলুম করে, আমার দিনে কালিমার দাওয়াত দিতে দেই না, রাতের বেলাও দেই না। সব দিক থেকে আমার উপর জুলুম আরম্ভ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, এরে মালিক, এই মক্কার ভিতরে কালিমার দাওয়াত দিতে পারি না। কালিমার দাওয়াত যার কাছে দেওয়ার জন্য যায়, সেই আমাকে নির্যাতন করে, জুলুম করি। আমি দাওয়াত না দিলেও রাস্তা দিয়ে হাঁটলেও জুলুম করি। আমি যখন ঘর থেকে বের হই, আমার উপর নির্যাতন শুরু হয়ে যায়। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের মধ্যে বসে চিন্তা করি, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি জিম্মাদারি দিলা, জিম্মাদারি কেমনে পালন করব, কোথায় গিয়া পালন করব। এক পর্যায়ে আমার নবী সিদ্ধান্ত নিলেন, মক্কার ভিতরে আপাতত দাওয়াতের কাজ বন্ধ থাকবে, কিছুদিনের জন্য মক্কার বাহিরে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। হিতু হু তু হিতু তু হিতু और मेरे तन में बजाए आबगीर, और मेरे तन में बजाए आबगीर, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। गैर से बिल्कुल ही उठ जाए नज़र, गैर से बिल्कुल ही उठ जाए नज़र, तो ही तू आई नजर देख दिगार। तुझसे दम भर भी मुझे गफलत न हो, तुझसे दम भर भी मुझे गफलत न हो, तेरे जिक्रो फिक्र से फुर्सत न हूँ। हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। अल्हम्दुलिल्लाह।
খড়িয়ালা পশ্চিমপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠন ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী রহমতি বরকতি মজলিসের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ আমরা যারা উপস্থিত হচ্ছি সর্বপ্রথম ওই মালিকের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে এরকম রহমতি বরকতি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। মালিকের এই নিয়ামত প্রাপ্ত হইয়া মালিকের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 20 তারিখ, সম্ভবত দিনটা গেছে 19 তারিখ, মাগরিবের পর থেকে 20 তারিখ আরম্ভ হয়েছে। সেই হিসাবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, বর্ষপঞ্জি মাস গণনা, এই গণনার আবিষ্কারক, পাশাপাশি এই রজব মাসের গুরুত্ব, এই দুইটা বিষয়ে আয়াতের মধ্যে ইঙ্গিত করা হয়েছে। আয়াতকে সামনে রেখে এই বিষয়ের উপর মুখতাসার কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা কথা ইখলাসের সহিত আমলের নিয়তে বলার এবং প্রত্যেককে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম সূরাতুত তাওবাহ এর 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতটা পৃথিবীর অনেক ইতিহাসবিদরা যে ইতিহাস লেখছে, ইতিহাসগুলাকে মিথ্যা হিসাবে প্রমাণিত করে দেয় একটা আয়াত। আপনি যদি আজকের ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসে লেখা যে বছর 365 দিনে হয়, এই কথা কে আবিষ্কার করছে? সর্বপ্রথম এই গণনা কে শুরু করছে? 12 মাসেই যে বছর হবে, এগুলার আবিষ্কারক কে? কোনো মাস 30 হয়, 31, কখনো 29, কখনো 28। এই তারতম্যর কারণ কি? কে এইগুলার তারতম্য করলো? কে এগুলার সূচনা করলো? এই গণনা নিয়ে আমরা যদি একটু তাহকিক করি, দেখব কিছু মূর্তি পূজারীর নাম, আবার কিছু আছে খ্রিস্টান, কিছু আছে ইহুদি, ইতিহাসে কোনো মুসলমানের নাম নাই। তার মানে ইতিহাসে কি আছে? চুরি আছে। আল্লাহ তাআলার এই সূরাতুত তাওবার 10 নম্বর আয়াত প্রত্যেকটা ইতিহাসকে জবাই করে, সবগুলা মিথ্যা। আমরা যদি গুগলে এখন সার্চ করি, জানতে চাই যে সত্যিকারের অর্থে 365 দিনে বছর হয়, এই গণনা কে আরম্ভ করছে, কখন আরম্ভ করছে? আপনাকে ইতিহাস জবাব দেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসছে প্রায় 2025 বছর হয়ে গেছে, যেহেতু 2025 সাল চলতেছে। তো ঈসা আলাইহিস সালাম আগমনেরও আরো 4200 বছর আগে, প্রায় 6225 বছর আগে, প্রাচীন মিশরীয় যারা ছিল তাদের মধ্যে এক দল লক্ষ্য করলো, নীল নদে যখন জোয়ার শুরু হয় তখন একটা তারা উদিত হয়, যেটা আর কখনো আসে না। প্রত্যেক বছর নীল নদে জোয়ার আসে, উপরে তারাটা উদিত হয়। কেন? তখন তারা চিন্তা করলো, আমরা একটু গণনা করে দেখি কতদিন পরে তারাটা আবার ওঠে। তারা গণনা করলো, 365 দিন পরে আবার মিশরের নীল নদে জোয়ার আসলো, তারাটাও আবার উদিত হইল। তারা বুঝতে পারলো পৃথিবী 365 দিনে একটা সেশন হয়। ইতিহাসবিদরা লেখে, প্রাচীন মিশরীয়রা 6225 বছর আগে সর্বপ্রথম আবিষ্কার করেছে 365 দিনে বছর হয়। কোন ইতিহাসবিদ রোমানদের নাম দেখে বলে 365 দিনে বছর হয়, এই গণনা সর্বপ্রথম আরম্ভ করছে খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালাম আগমনেরও আরো 713 বছর আগে। একজন সম্রাট ছিল যার নাম ছিল জুলিয়াস সিজার। ঈসা আলাইহিস সালাম আগমনের 46 বছর আগে ওই জুলিয়াস সিজার, সে সর্বপ্রথম ক্যালেন্ডারের সূচনা করে 12 মাস। তাহলে ক্যালেন্ডারের সূচনাকারী হিসাবে জুলিয়াস সিজারকে ধরা হয়, যে ক্যালেন্ডারের নাম হলো
জুলিয়ান ক্যালেন্ডার। ঈসা আলাইহিস সালাম আগমন করলো 1582 বছর পরে একজন পোপ এর আবির্ভাব হইল, যার নাম হলো পোপ ত্রয়োদশ গ্রেগরি। সে বলে না, জুলিয়ান ক্যালেন্ডারে কিছু ভুল ত্রুটি আছে, ভুলগুলা সংশোধন কইরা সর্বপ্রথম গ্রেগরীয় ক্যালেন্ডারের সূচনা করে, যে এটা আমার কাছে এখন আছে। মুখতাসার এই কথাগুলো বললাম আয়াতের অর্থটা বোঝার জন্য। এখন এই ইতিহাস, বর্তমান ইতিহাসবিদরা যে ইতিহাস লিখছে, ইতিহাসটা শোনাইলাম। আল্লাহ কি বলে দেখেন, وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض رب العالمين কুরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলে, তোমরা বলতে চাও 6000 বছর আগে কিংবা 4000 বছর আগে বর্ষ গণনা শুরু হয়েছে। আমি আল্লাহ জানায়া দেই, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আমি আল্লাহ আসমান বানাইলাম, যেই দিন আমি আল্লাহ জমিন বানাইলাম, সেই দিন থেকেই আমি আল্লাহ বছর 365 দিনে এই জিনিস নির্ধারণ করে সংরক্ষণ করলাম। রব্বুল আলামিন বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান, 12 মাসে এক বছর হয়। এটাও জুলিয়ান ক্যালেন্ডার প্রমাণ করে না, এইটাও গ্রেগরীয় ক্যালেন্ডার প্রমাণ করে না। 12 শাহরান, যেই দিন আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, সেই দিন থেকে 12 মাসে এক বছর এই জিনিসটার সূচনাও আমি আল্লাহ করলাম। তারপরে রব্বুল আলামিন বলে, মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, ও বান্দা, তুমি 12 মাস জানলা, কিন্তু 12 মাসের মধ্যে 4টা মাস আছে, যেই 4টা মাসকে বলা হয় আশহারে হুরুম। যেই 4টা মাসের গুরুত্ব আলাদা, সম্মানের মর্যাদা আলাদা আমি আল্লাহ দান করেছি। যেই মাসগুলাতে ঝগড়া ফাসাদ আমি আল্লাহ হারাম করেছি। মুসলমান বাবাজি, রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলতেছে, বান্দা শুনো, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আশহারে হুরুম। এর মধ্যে 1 নম্বর মাস হলো যুলকাদা, 2 নম্বর মাস হলো যুলহজ্জা, 3 নম্বর মাস হইল মুহররম, আর 4 নম্বর মাস হলো রজব, যেই মাস আমরা অতিক্রম করতেছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে যেই 4 মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিল, ওই 4 মাসের একটা মাস হইল রজব মাস। এই মাস, যেই মাস এখন চলতেছে, তাইলে রজব মাস সম্মানিত মাস, এর একটা প্রমাণ পাইলাম। আল্লাহর কুরআনুল কারীমের আয়াত আমাদেরকে জানায়া দিল, বলি রজব মাস হইল 4 মাসের এক মাস, যেই 4 মাসে মহান আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করেছে। শুধুমাত্র একটা কারণে রজব মাসের মূল্যায়নের গুরুত্ব না। এ মুসলমান, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে আরো চমৎকার মেসেজ দিতেছে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা মনে করো রজব মাসের সম্মান শুধু আশহারে হুরুম হিসাবে, মুহররম, জিলকাদ, জিলহজ্জের মতোই মনো রজব বলে না। ওই মাসগুলা 4 মাসের এক মাস হিসাবে সম্মানিত, কিন্তু রজব শুধুমাত্র এই শর্তে সম্মানিত না, আরো শর্ত আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কয়, রজবের সম্মানের আরেকটা কারণ হলো, বলে এই রজব হইল রমজানের আগমনী বার্তা দানকারী মাস। এই রজব মাস রমজানের আগমনের বার্তা দেয়। আমার মুসলমান বাবাজি, এই রজব মাস রমজানের আগমনের বার্তা কেমন করে দেয়, বলে এই রজব মাস রব্বুল আলামিন
রজব মাসের বাতাসের সঙ্গে রমজানের বাতাস মিশ্রণ করে দেই সুবহানাল্লাহ, যাতে করে এই রজব আসলে বান্দারা অনুভব করে শাবানের পরে আরেকটা মাস, যেই মাসটার নাম হইল রমজান। আর রজব মাস থেকে নিজের রমজানের জন্য প্রস্তুত করবে। এই হইল রজবের 2 নাম্বার কারণ রজব মাস সম্মানিত হওয়ার। 1 নাম্বার কারণ হলো রজব হলো সম্মানিত 4 মাসের 1 মাস। আর 2 নাম্বার নবীর হাদিস অনুযায়ী জানতে পারলাম রজব মাস হলো রমজানের আগমনী বার্তা দানকারী মাস। এই রজব মাস রমজানের আগমনের বার্তা দেয়। আরেকটা চমৎকার কারণ আছে যে এটা শুধু ঘটনাটা বললে এতটা গুরুত্ব বুঝে আসবে না, নবীর একটা হাদিসের মাধ্যমে জানায়। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নম্বর 3231 নম্বর বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলতেছি, আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে নবীর ডাইকা ডাইকা কয়, নবী আমার মনের মধ্যে একটা প্রশ্ন দীর্ঘদিন থেকে আপনার নিকট জানতে চায়। আমার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আপনি প্রশ্ন করেন, আমি আয়েশা তোমার প্রশ্নের জবাব দেব। আয়েশা ডাইকা বলে, নবী গো, আমার তো বয়স বেশি হয় নাই, আমি তো মক্কার ইতিহাস সব জানি না, কিন্তু আমি জানি উহুদের দিনে আপনি বড় কষ্ট করেছেন, নির্যাতন করেছেন। উহুদের ময়দানের মধ্যে আপনার দাম দাম শহীদ হয়েছিল গো নবী। উহুদের ময়দানের মধ্যে মাথার লোহার কড়া ভেঙ্গে আপনার মাথার ভিতরে প্রবেশ করেছিল, আপনি রক্তাক্ত হয়েছিলেন, আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছিল। আম্মা জান আয়েশা আমার নবীর ডাইকা ডাইকা বলে, ও নবী, ওই উহুদের দিনে যে আপনার উপর নির্যাতন করা হয়েছে, ওই নির্যাতনের সাক্ষী আমি আয়েশা দেখলাম, কত কঠিন একটা দিন কাটলো। আমার প্রশ্ন হইল গো নবী, ওই কঠিন দিনে আপনার সঙ্গে যে আচরণ করা হয়েছে আর যে কষ্টের শিকার হয়েছিলেন, ওই উহুদের দিনের কষ্ট থেকে তার থেকেও কঠিন কোনো কষ্টের আর দিন আপনার জীবনে আসেনি। আম্মা জান আয়েশা প্রশ্ন করে, উহুদের থেকেও আর কোনো কঠিন দিন আপনার জীবনে আসেনি? আমার পয়গম্বর আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা, ওই দিন থেকে আর কোনো কঠিন দিন আসেনি, তুমি জানবার চাও? শুনো শুনো, ওই উহুদের দিনে তো আমার শরীরের উপর নির্যাতন করা হয়েছে, মনের উপর কোনো নির্যাতন করা হয় না। আর একটা দিন এমন ছিল যেই দিন আমার শরীরও নির্যাতিত হয়েছে, আমার মনটাও বড় বিমর্ষ ছিল। যখন আমি মদিনায় হিজরত করি না, আরো প্রায় 2 বছর আগে, আমার একজন চাচা ছিল, আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাব আল্লাহর নবী দিতেছে, বুখারী শরীফের বর্ণনা। আমার পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে বলি, হিজরতের প্রায় 2 বছর আগে আমার একজন চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। শুধু চাচা নয়, যিনি আমার মাথার উপরের ছায়া ছিল, যিনি আমার জন্য দেয়াল ছিল। যদি কোনো জালেম জুলুম করতে আসতো, তাহলে দেয়াল হয়ে আমার চাচা আমার সামনে দাঁড়ায়া যাইতো। আমার পয়গম্বর আম্মা জানকে ডেকে ডেকে বলে, আয়েশা, ওই চাচা কওমের চেয়ারম্যান হওয়ার কারণে মানুষগুলো আমাকে ভয় পাইতো। আমি যখন কালিমার দাওয়াত দিতাম, মানুষগুলা এসে আমাকে ভয়ে, আমার চাচার ভয়ে আঘাত করতো না, মানুষগুলা কম জ্বালাইতো, আমার উপর নির্যাতন হইতো। আমার মক্কার মধ্যে 2টা সাপোর্ট ছিল। প্রথম নাম্বার সাপোর্ট ছিল রাজনৈতিক সাপোর্ট, আমার চাচা। কিন্তু আমার হিজরতের 2 বছর আগে আমার চাচার মৃত্যু হয়ে গেছে। আমার চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। শুধুমাত্র পৃথিবীর জমিন থেকে বিদায় হয় নাই, কিছুদিনের মধ্যে আমার অর্থনৈতিক সাপোর্ট দিয়ে দিত আমার বিবি খাদিজাতুল কুবরা। আমার চাচা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে আমার বিবিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন মক্কার ভিতরে বের হই,
মানুষকে আমি কালিমার দাওয়াত দিতে যাই, মানুষ আমার উপর জুলুম আরম্ভ করে দেয়, নির্যাতন আরম্ভ করে দেয়, আমার কথা কেউ শুনে না। মক্কার ভিতরে আমাকে নির্যাতন করলে কেউ জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার মতো কেউ বাকি নাই। এই কারণে সবাই আমার উপরে জুলুম করে, আমার দিনে কালিমার দাওয়াত দিতে দেই না, রাতের বেলাও দেই না। সব দিক থেকে আমার উপর জুলুম আরম্ভ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, এরে মালিক, এই মক্কার ভিতরে কালিমার দাওয়াত দিতে পারি না। কালিমার দাওয়াত যার কাছে দেওয়ার জন্য যায়, সেই আমাকে নির্যাতন করে, জুলুম করি। আমি দাওয়াত না দিলেও রাস্তা দিয়ে হাঁটলেও জুলুম করি। আমি যখন ঘর থেকে বের হই আমার উপর নির্যাতন শুরু হয়ে যায়। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের মধ্যে বসে চিন্তা করি, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি জিম্মাদারি দিলা, জিম্মাদারি কেমনে পালন করব, কোথায় গিয়া পালন করব। এক পর্যায়ে আমার নবী সিদ্ধান্ত নিলেন, মক্কার ভিতরে আপাতত দাওয়াতের কাজ বন্ধ থাকবে, কিছুদিনের জন্য মক্কার বাহিরে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। আমার পয়গম্বর মক্কা থেকে বের হইয়া তায়েফের মধ্যে যখন কালিমার দাওয়াত দিতে যায়, তায়েফের মধ্যে কালিমার দাওয়াত দিতে যাওয়ার জন্য আমার রাসূল রওনা হইলেন, তায়েফ গিয়া পৌঁছলেন। বিস্তারিত বলবো না, ঘটনা আপনারা জানেন। নবীর উপর নির্যাতন করা হয়েছে, শুধু নির্যাতনই করা হয় নাই, আমার নবীর রক্তাক্ত করা হয়েছে। আমার নবীর উপরে এমনভাবে পাথরগুলা নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেকটা পাথর আমার নবীর শরীরের গোশতের মধ্যে বসে গেছে। এক একটা পাথর উঠানো হয়, পাথরের নিচ থেকে রক্তের ঝর্ণা টপ 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 করে পড়তে থাকে। যায়েদ বিন হারেসা আমার নবীকে এই নির্যাতন থেকে উদ্ধার করার চেষ্টা করলো। যায়েদ বিন হারেসা নির্যাতনের শিকার। লম্বা ঘটনা শেষ পর্যন্ত আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে হাঁটতে হাঁটতে যায়েদ রে বলে, যায়েদ একটু নিরাপদ জায়গায় নিয়ে যাও। নবী জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরই যায়েদ আমার নবীকে নিয়ে একটি আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করলো। ওই বাগানের ভিতরে বৈশা আমার নবী চোখের পানি সারে আসমানের দিকে তাকায়া রইছে। যায়েদ বিন হারেসা বর্ণনা করে, ওই দিন আমার নবী কি যেন বলতে চায়, আসমানের দিকে তাকায়া তাকায়া ঠোঁটগুলো কাঁপে, চোখ দিয়া টপ 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 করে পানি পড়ি, কিন্তু কান্নার কারণে নবী কিছু বলতে পারে না, শুধু আসমানের দিকে তাকায়া রইছে আর চোখ দিয়া চন্নার মতো পানিগুলো পড়তেছে। এই ঘটনার মধ্য দিয়া নবীর জবান দিয়া একটা বাক্য বের হয়ে গেছে, আল্লাহ রে, ওই দিন আমার নবী ডাইকা ডাইকা বলে, আল্লাহ তুমি আমার কার হাতে ছেড়ে দিলা গো আল্লাহ। আল্লাহ আমার চাচারেও তুই পৃথিবীর জমিন থেকে নিয়ে গেলাম, আমার বিবি খাদিজাতুল কুবরা সেও পৃথিবীর জমিন থেকে চলে যায়। আমার এই মক্কার মানুষগুলা নির্যাতন করে আমি ব্যর্থ হইয়া তায়েফের মধ্যে যখন কালিমার দাওয়াত দিতে আসলাম, এখন তায়েফের মধ্যেও আমার উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়। এবার আমার পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে শুধু এতটুকু বললেন, আল্লাহ আপনি আমার কার হাতে ছেড়ে দিলেন, কার হাতে ছেড়ে দিলেন। আমার চাচাও নাই, আমার বিবিও নাই, আমার মাও নাই, আমার বাপও নাই, কোনো আপনজন নাই। আল্লাহ আপনিও যদি আমার হেফাজত না করেন, আমার হেফাজত করার মতো কেউ নাই। ওই দিন যে আমার নবী বলেছিল, আল্লাহ আপনি আমারে কার হাতে ছেড়ে দিলেন, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ডাইরেক্ট দেন নাই, ইনডাইরেক্ট দিয়েছেন। কিছুদিন যাওয়ার পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলতেছি, ও মায়ার নবী, আপনি না তায়েফের নির্যাতনের পরে আল্লাহকে বলেছিলেন আমারে কার হাতে ছেড়ে দিলেন। আল্লাহ সেই প্রশ্নের জবাব দিয়া পাঠাইছে, আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই, ছেড়ে দেই নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা
মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ আপনারে এমন একটা সম্মান আজকে দিবে যেই সম্মান ঈসা থেকে আদম পর্যন্ত কোনো নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। আমার নবী ডেকে ডেকে বলে, এরে জিবরাইল, কি সেই সম্মান যেই সম্মান আদমরেও দেওয়া হয় নাই, যেই সম্মান নূহকেও দেওয়া হয় নাই, ঈসা পর্যন্ত কোনো নবীকেই দেওয়া হয় নাই। কি সেই সম্মান? জিবরাইল ডাইকা ডাইকা বলে, ও মায়ার নবী, কোন নবীরে আল্লাহ 7 আসমান অতিক্রম কইরা আল্লাহর আরশের মধ্যে বসাইয়া সামনাসামনি কথা বলে নাই। আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া 7 আসমান অতিক্রম করাইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পরে আল্লাহর আরশের মধ্যে বৈশা আল্লাহর সঙ্গে কথা বলবেন, এমন একটা বিশেষ সম্মান আপনাকে দিবে। দিয়া আল্লাহ বুঝাইয়া দিতে চায়, হে নবী, আমি আপনারে ছেড়ে দেই নাই, অর্থাৎ আপনি আমার এত কাছের বন্ধু, যত কাছের বন্ধু আপনার পূর্বে আর কোন নবীও আমি আল্লাহ বানাই নাই। ও নবী, আপনি বলেন আল্লাহ কার হাতে ছেড়ে দিলেন? আমি ছেড়ে দেব না, বরঞ্চ আপনার সাথে আমার বন্ধুত্ব এত গভীর, এত গভীর যে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত সম্মান আমি দেব না যত সম্মান আপনাকে দেব। আপনাকে মেরাজের মাধ্যমে আমি আমার পার্শ্বে বসায় কথা বলবো। এই মেরাজের সম্মান কত জানেন? ওই মেরাজ হওয়ার কারণে নবীর মর্যাদা তো বাড়লই, পাশাপাশি যেই মাসে মেরাজ হয়েছে ওই মাসের মর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ওই মাসটার নাম রজব মাস। এই রজব মাসে মেরাজ হয়েছিল, এই কারণে এই মাসের মর্যাদা আরো বেশি। যদিও ইখতিলাফ আছে, অধিকাংশ উলামায়ে কেরামগণের বক্তব্য হলো এই রজব মাসেই মেরাজ হয়েছিল, এই কারণে এই মাসের মর্যাদাও আল্লাহ আরো বাড়ায়া দিয়ে। এই কারণে আমরা জানলাম রজব মাস, যেই মাস আমরা অতিক্রম করতেছি, এই মাস সম্মানিত কেন? 3টা কারণ জানলাম। 1 নম্বর, এই মাস আশহারে হুরুম। 2 নম্বর, এই মাস রমজানের আগমনী বার্তা দানকারী মাস। 3 নম্বর, এই মাস হলো মেরাজের মাস। এই 3 কারণে এই মাসের মর্যাদা বেশি। এখন প্রশ্ন, এই মাস মর্যাদা বেশি, সম্মানিত মাসে কাজটা কি? বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, পরবর্তী হজরত চলে এসেছে। শুধু এতটুকুন বলবো, এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, নবীও ঘোষণা দিয়েছেন, মেরাজের মাধ্যমেও সম্মান বাড়িয়েছেন। এই মাসে আমাদের কাজ হলো, এই মাসে আমরা অধিক পরিমাণে আল্লাহর গোলামি করব। মুহাদ্দিসিনে কেরামগণ 3টা সিঁড়ি লিখছে, 3 ধাপে এই মাসকে সম্মান করবা। 1 নম্বর, ইবাদতের গুরুত্ব অন্য মাস থেকে বাড়াইয়া দিবা। 2 নম্বর, বিশেষভাবে গুনাহ বর্জন করবা। 3 নম্বর, সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ যা আছে সবগুলো পরিহার করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাস, সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।